যেটা তোমার সবথেকে বড় উইকনেস, সেটাকে তুমি মানে অ্যাজ আ ইউজ করো আর কি, ঢালের মতো ইউজ করো। তাহলেই সেটা নিয়ে কেউ মজা করবে, তো কেউ সিরিয়াসলি আমায় নিত না। লকডাউন আমায় একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে তোর দ্বারা অ্যাক্টিং হবে না। হাই, আমার নাম উন্মেষ গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেলের নাম বাঁকুড়া মিমস শর্টস, আর আমার দুটো ফেসবুক পেজ আছে, বাঁকুড়া মিমস 3.0 আর বাঁকুড়া মিমস শর্টস। আমি এখন কন্টেন্ট বানাচ্ছি ইউটিউবের জন্য, ভিডিওস বানাই মেইনলি, এছাড়া মিমস বানাই, যেগুলো মানে মিমস আমি অনেকদিন ধরেই বানাচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে বাঁকুড়া মিমস কেন, মানে নামটা বাঁকুড়া মিমস শর্টস বা ওয়াই বাঁকুড়া। তো আমি এটা বলতে চাই যে আমি বাঁকুড়ায় থাকি বলে শুধু বাঁকুড়া মিমস শর্টস আমি নাম রেখে দিয়েছি সেটা না। মানে আমি যখনই বাইরে পড়তে গেছিলাম, মানে আমি বাঁকুড়াতেই বড় হয়েছি, আমি এখানেই আমার স্কুলিং, মানে 18 বছর বয়স অবধি আমি এখানেই ছিলাম। তারপর আমি কলেজে যখন ভর্তি হই, কলকাতার একটা কলেজে ভর্তি হই, তারপর আমি কর্ণাটকার মণিপালে আমি আমার মাস্টার্স করি, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করেছি। এবার প্রশ্নটা এটাই আসে সব থেকে মেন, সবাই জানতে চাই ওয়াই বাঁকুড়া। আমি জাস্ট এটা বলতে চাই যে আমি বাঁকুড়াটাকে আমি নিজের সাথে নিয়ে চলার চেষ্টা করছি, আর কিছু না। বাঁকুড়াতে আমি বড় হয়েছি, কিন্তু আমি যখন বাইরে গেছিলাম আমার একটাই প্রশ্ন আমি ফেস করতাম, আচ্ছা তুই বাঁকুড়া থেকে, আচ্ছা তুই ফিল্ম মেকার হতে চাস, আচ্ছা। তো কেউ সিরিয়াসলি আমায় নিত না, মানে সবাই আমায় বলতো যে তুই বাঁকুড়ার ছেলে, একটা মানে মফস্বল এরিয়ার ছেলে, তুই ফিল্ম মেকার হতে চাস বা তুই এরকম ভিডিও বানাতে চাস। তো এরকম প্রচুরভাবে আমি মানে এরকম প্রশ্ন ফেস করতাম কলকাতার মানুষজনের কাছে, বা আমি যখন বাইরে গেছিলাম সেখানেও। তো আমি জাস্ট এটা বলতে চাই যে এটা আমি খুব পার্সোনালি নিয়ে ফেলেছি, হয়তো আমি গোটা ব্যাপারটাকে খুব পার্সোনালি নিয়ে ফেলেছি। হয়তো অনেকজন যারা একটা ছোট শহর থেকে কোনো বড় শহরে যায় কাজ করতে বা পড়াশুনো করতে, তারা এই প্রশ্নটা ফেস করে, আচ্ছা তুই ওখান থেকে, আচ্ছা ওটা তো গ্রাম, আচ্ছা আচ্ছা গরু, জল বইছে ওরকমভাবে। বাট বাঁকুড়া মোটেই ওরকম না। বাঁকুড়া একটা ছোট্ট শহর, যথেষ্ট সুন্দর, মানে গ্রাম্য অঞ্চলও মানে আছে আশেপাশে। কিন্তু ওয়াই বাঁকুড়া, বিকজ আমি এটা খুব শুনেছি, মানে আমি এটা খুব মানে এটা ঢুকে গেছে আমার মধ্যে আর কি। 3-4 বছর ধরে বা 5 বছর ধরে যখন আমি পড়াশুনো করেছি বা অ্যাসিস্ট করতে গেছি যার কাছেই, বা কোথাও কাজ শিখতে গেছি, বা কোথাও পার্টিসিপেট করেছি কোনো ফিল্ম ফেস্টিভ্যালে, আমি শর্ট ফিল্ম বানাতাম, সবাই আমি জানি না কেন আমায় জিজ্ঞেস করতে, আছে ইউ আর ফ্রম বাঁকুড়া। সো দে স ইট অ্যাজ এ উইকনেস। আমি ওদের ফেসে আমি বুঝতে পারতাম যে দে আর লুকিং অ্যাট মি লাইক, মানে একটা সিম্প্যাথির চোখে আমার দিকে তাকাচ্ছে যে কী করে হবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। সো আমি ওই সিম্প্যাথিটাকে আমাকে ব্রেক করতে হতো সামহাও, মানে আই ওয়ান্টেড টু প্রুভ মাই সেলফ, বিকজ বাঁকুড়া ইজ ভেরি পার্সোনাল। মানে আমি খুব ভালোবাসি বাঁকুড়াকে। এবার আমাকে যদি কেউ বলে তুই বাঁকুড়ার থেকে, বা কেউ হয়তো ওটাই যেমন আর কি হয় টোন টিটকারি মারে, এই বাঁকুড়া, যখন কলেজে পড়তাম। তো এটা এটা আমি ওই গেম অফ থ্রোনসে একটা ডায়লগ আছে টিরিয়েল ল্যানিস্টারের, যেটা তোমার সব থেকে বড় উইকনেস, সেটাকে তুমি মানে অ্যাজ আ ইউজ করো আর কি, ঢালের মতো ইউজ করো। তাহলেই সেটা নিয়ে কেউ মজা করবে না। তো সেটাই করছি, মানে সেটাই করার চেষ্টা করছি। যদি মানুষজন এটাকে আমার উইকনেস ভেবেছিল যারা, আমি তাদেরকেই প্রুভ করার চেষ্টা করছি হয়তো, আমি জানি না, যে আই অ্যাম ফ্রম বাঁকুড়া, আমি এখানে বড় হয়েছি, বাঁকড়ি ছেলে আমি, বাঁকুড়ার ছা যেটাকে বলে এখানকার লোকজন, আছে বাঁকুড়ার ছা, মানে বাঁকুড়ার ছেলে আর কি। তো এইটা লোকে ম্যাচ করাতে পারতো না আর কি, বাঁকুড়া ছেলে সিনেমা বানাবে। তো যাই হোক, আমি অনেক শর্ট ফিল্ম বানিয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 20th যেটা হয়েছিল 2014 সালে, ওখানে আমার একটা শর্ট ফিল্ম সিলেক্ট হয়েছিল। তো আমি অনলাইনে কন্টেন্ট বানাতে শুরু করলাম বিকজ আই ওয়ান্টেড টু রিচ মোর পিপল। আমি যখন ওই ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল, সেটা সবাই খুব ভালো বলেছিল যে বাঁকুড়ার ছেলে বা কলকাতায় একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে। বাট আমি যখন সিনেমাটা দেখতে গেছিলাম, মানে আমি ফেস্টিভ্যালকে একটু করছি না, বাট সিনেমাটা টোটাল বোধহয় আমার টিম ছাড়া, মানে আমাদের টোটাল টিম ছাড়া বাকি হয়তো ম্যাক্সিমাম 7 থেকে 8 জন দেখছিল। মানে পুরো ওই শিশির মঞ্চে হয়েছিল, পুরো ব্যাপারটা ফাঁকা ছিল এরিয়াটা। মানে একটা সিনেমা সিলেক্ট হয়েছে, সেটা চলছে, অথচ কেউ দেখছে না। এটা আমি জানি না, হয়তো সেই বছর এরকম হয়েছিল কিনা জানি না, বা হয়তো প্রত্যেক বছরই ওরকম হয়, সেটাও আমি জানি না।
কিন্তু আমার খুব খারাপ লেগেছিল যে আমরা একটা জিনিসকে এতদিন ধরে বানালাম, তারপর সেটা সিলেক্টও হলো, সবাই জানাজানি হলো, সবাই কংগ্রাচুলেট করলো, কিন্তু সিনেমাটা দেখছে ওখানে বসে 8 জন। সো ওটা আমার খুব খারাপ লেগেছিল। তো তাই আমি ঠিক করলাম যে মানে মানুষের কাছে পৌঁছতে হবে, মানে টু ভেরি কমন পিপল। মানে ফেস্টিভ্যালস আমার মেরিট জাজ করতে হয়তো পারে, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি জাজড বাই দ্য কমন পিপল রাদার দ্যান সাম জুরি ইন আ ফেস্টিভ্যাল। আমি চেয়েছিলাম যে আমার কাজটা যাতে ইউটিউবে একটা ফ্রি প্ল্যাটফর্মে, যেখানে মানুষ নিজের মোবাইলে বসে দেখতে পারে বা ল্যাপটপে বসে দেখতে পারে নিজের বাড়িতে ফ্রিলি, সেরকম কন্টেন্ট বানাতে আমি চেয়েছিলাম অনেক ছোট বয়স থেকেই। কিন্তু ওই শর্ট ফিল্ম বানাতাম হয়তো বছরে একটা, দুটো কি তিনটে ইউটিউবে দিতাম, বুঝতে পারতাম না, ভিউ হতো না। তারপরে ফেসবুকেও দেখলাম ভিডিও দেওয়া যাচ্ছে, ফেসবুকেও দেওয়া শুরু করলাম, কিন্তু ওই একই প্রবলেম, ভিউ হতো না। তো আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়েছি, মানে এই ফিল্ম মেকিং বা যত রকম মানে মিডিয়ার ফিল্ড আছে আর কি, প্রিন্ট, মার্কেটিং, রেডিও, সব কিছু নিয়েই পড়েছি। বাট এই ব্যাপারটা আমায় খুব অ্যাট্রাক্ট করতো ছোটোর থেকেই, যে হাউ ক্যান আই ভিজুয়ালি টেল আ স্টোরি, যেটার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স আছে। সো ক্যারেক্টার্স অলওয়েজ মোটিভেটেড মি। একটা সিনেমা দেখে হয়তো আমি মানে আমি সিনেমা দেখে এতটাই ইনফ্লুয়েসড হয়ে যাই যে হয়তো আমি একদিন একটা সিনেমা দেখলাম, এই পরের দিন ওই ক্যারেক্টারটার মতো আমি নিজের মতো বিহেভ করতে শুরু করে দিলাম, মানে আমার এতটাই ইন্সপায়ার্ড হয়ে যাই আমি। সো ক্যারেক্টার্স আমাকে খুব মোটিভেট করে, প্রত্যেকটা মানে ভালো ক্যারেক্টার আর কি, একটা সিনেমার বা একটা ওয়েব সিরিজের বা একটা টেলিভিশন সিরিজের, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে লোককে দেখাতে হতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি লিখতে চেয়েছিলাম আ লট অফ ক্যারেক্টার্স, মানে এখনও চাই আর কি। বাট ওই আর কি, সিনেমার মতো বলতে গেলে দেখছিলাম যে মানে ইট উইল টেক সাম টাইম টু কনভিন্স আ প্রডিউসার অর কনভিন্স পিপল, যেটা ক্রাউড ফান্ডিং করেও এখন অনেকে করছে, কনভিন্স আ সেট অফ পিপল যে আমি এটা করতে পারি। সো আই এম স্টিল ট্রাইং টু কনভিন্স, সেটা না, বাট আই হ্যাড টু পুট সাম কন্টেন্ট, আই হ্যাড টু মেক শিওর যে মানুষ আমার কন্টেন্টটা দেখছে, তারা ক্রিটিসাইজ করুক, তারা খারাপ বলুক, তারা গালাগালি দিক, বাট স্টিল আই মেড শিওর যে তারা দেখছে। তাই জন্যই ইউটিউব 2017 সালে দ্য বঙ্গাই, ওয়ান্ডার মুন্না, ডিজে বাপন, এরা তিনজন একটা মানে এনেছিল ইউটিউবে বলতে গেলে, একটা দে বিগ্যান বেঙ্গলি ইউটিউব, মানে ওরা দে বিকেম দ্য ফার্স্ট 3 ফেসেস প্রথমের দিকে। সো 2017 সালে আমি বম্বেতে ছিলাম, অ্যাসিস্ট করছিলাম, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম, 2 বছর ওখানে করেছি। তারপরে 2018 শেষে আমি যখন ফিরে এলাম বাঁকুড়াতে, তখন আমি ঠিক করলাম যে না, আইল ডু সামথিং অন ইউটিউব, বিকজ ইউটিউব থেকে মানে পড়েছি মাস কমিউনিকেশন নিয়ে 5 বছর, কিন্তু কলেজে কি শেখানো হয়, কলেজে ফিল্ম মেকিং বা এই কতটুকু শেখানো হতো, ইউটিউব দেখেই সব শিখেছি। তো ইউটিউব ছোটোর থেকে আপলোড করার চেষ্টা করতাম, ইউটিউবে ভিউ হতো না। সো আই হ্যাড টু গিভ ইট ব্যাক টু ইউটিউব। মানে ইউটিউবের থেকে এত শিখেছি, এত টিউটোরিয়াল দেখেছি এই ফিল্ম রাইট থেকে, বা বিভিন্ন সাইট, মানে অনেক ইনফ্লুয়েন্সার আছে ইউটিউবে যারা হয়তো আমাকে শিখিয়েছে, তারা হয়তো আমায় চেনে না ইনডাইরেক্টলি, বাট কতজনকে শেখায় একটা রেগুলার বেসিস। তো আই হ্যাড টু গিভ ইট ব্যাক। আর ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চেয়েছিলাম। সো ফেসবুক পেজটা ছিল, বাঁকুড়া মিমস 2016 সালে খোলা হয়েছিল। সো আই প্ল্যান টু স্টার্ট আ ইউটিউব চ্যানেল। এবার ইউটিউব চ্যানেলে একটা শর্ট ফিল্ম দিয়েছিলাম, আবার সেটা তো একটা রেগুলারলি করতে হয়। তো রেগুলারলি আমি শর্ট ফিল্ম করতে পারবো না, মানে কোয়ালিটি হবে না আমি যদি ইউটিউবে রেগুলার কন্টেন্ট দিতে হয়। তো আমি 7 দিন ছাড়া যদি কন্টেন্ট দিতে হয়, আই কান্ট কিপ অন মেকিং শর্ট ফিল্মস অ্যাট আ স্প্যান অফ 7 days, মানে উইচ উইল বি অফ আ গুড কোয়ালিটি। ভালো মানে একটা সিনেমায় কী দরকার, ভালো সিনেমাটোগ্রাফি দরকার, ভালো পারফরমেন্স, ভালো স্টোরি, ভালো এডিটিং, ভালো সাউন্ড ডিজাইন, ভালো মিউজিক, এগুলো সব দরকার। তো এটা 7 দিনে আমার পক্ষে দেওয়া পসিবল নয়। অ্যান্ড আই অলসো হ্যাভ টু মানে মেক মানি। সো এটা আমি শর্ট ফিল্ম করে প্রথমেই কেউ আমায় মানে দিচ্ছিল না, বা মানে এটা কোনো স্কোপ ছিল না। সো আমি দেখছি ইউটিউবে অনেকেই ভিডিও বানাচ্ছে অলরেডি, বাংলায় বানাচ্ছে, অ্যান্ড দে আর গেটিং অ্যাডস, দে আর গেটিং প্রমোশনস, অনেক কিছু হচ্ছে বাংলা ইউটিউবে। ওই 7-8 মিনিটের মধ্যে তারা একটা কিছু করছে। সো আমরা শুরু করলাম হচ্ছে মিনিট খানেক সঙ্গে চুমন,
আমার দাদা উদ্দীপ্ত গাঙ্গুলি সিরিজটা লেখা শুরু করতো, মানে দাদা আর আমি দুজন মিলে লিখতাম, মেইনলি দাদাই লিখতো আর কি। তো ওটা শুরু করলাম 2018-এর লাস্টে। অ্যান্ড প্রথম এপিসোডটা হয়তো অত ভিউ হয়নি, সেকেন্ড এপিসোডটা অত ভিউ হয়নি, থার্ড এপিসোডটা একটু বেশি ভিউ হলো, ফোর্থ এপিসোডটা 5 লাখ না 7 লাখ ভিউ হয়ে গেছিলো। সো ওইখান থেকে আর কি ফোর্থ এপিসোড থেকে আমার একটু মানে আমাদের একটু কনফিডেন্স ছিল যে না, চ্যানেলটা গ্রো করছে, এবার অন্যান্য কন্টেন্ট আনা যেতে পারে। কিন্তু আগেন বিকজ আই অ্যাম ক্রেজি অ্যাবাউট ক্রিয়েটিং ক্যারেক্টার্স, আমরা একটা ক্যারেক্টার ক্রিয়েট করেছিলাম মিনিট খানেক সঙ্গে চুমন, সেটা চলছিল, বাট ঠিক আছে, ওটাই মানে কন্টিনিউ করতে ইচ্ছে করছিল না। সো কি করছে বাংলা ইউটিউবে সবাই মুভি রিভিউ করছে প্রচুর, তো মুভি রিভিউ করা শুরু করলাম, সিনেমাংশের ঝোল। তারপরে আমরা কিছুদিন পরে একটা ভণ্ড জ্যোতিষীর একটা শুরু করেছিলাম, জয় বাবা ধনঞ্জয়। তারপরে মানুষ কি ভাবছে এলো, যেটা সৌমিত্র চ্যাটার্জি ওটাকে অ্যাঙ্কারের ইয়েটা প্লে করছে আর কি, মানুষ কি ভাবছে, উইচ ইজ এ পাবলিক ইন্টারাকশন। এছাড়া আমরা বাংলা সিনেমাও প্রমোট করেছি একটা দুটো। বাট তারপর মানে বছরটা কাটতে কাটতে 2019-এ যা কলকাতায় কাজ করছিলাম, 2020 শুরুতে লকডাউন শুরু হয়ে গেল। আগেন এটা একটা সবার জন্যই একটা চ্যালেঞ্জ ছিল যে লকডাউনে থেকে তারা কিভাবে কাজ করবে, মানে স্পেশালি মানে কন্টেন্ট ক্রিয়েটার্স, মানে সিনেমা শুটিং তো বন্ধ, টিভি শোগুলো সব বন্ধ। সো এটা একটা আমি ভেবেছিলাম যে এখন তো অন্য কিছু কেউ করছে না, এখন একটা কিছু যদি খুব ভালো করি তাহলে মানে অ্যাটলিস্ট ট্রাই করি যাতে একটা ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি আর কি। সো একটু টাইম দিলাম অ্যান্ড দেখলাম বাড়িতে আছি, বেরোতেও পারবো না, বাইরে গিয়ে শ্যুট করতে পারবো না। তো আমি ইউটিউবে দেখলাম কি বানানো যেতে পারে। প্রচুর বিবিকি ভাইন্স দেখতাম, সত্যি বলছি ভাইন্স দেখা শুরু করলাম, বিকজ বিবিকি ভাইন্স এমন একটা লোক যে নিজের বাড়িতে বসে এখনও মোবাইলে রেকর্ড করে, সেটা এডিট করে, কেউ শ্যুটও করে না। তাও মানে আমার দিদি ছিল যে মানে এখনও আছে যে ভিডিওগুলো আমার শ্যুট করে আর কি। তো বিকজ মানে আমার সবাই টিম যে নিজের বাড়িতে আটকে, আমি বাড়িতে হয়তো দিদিকে বললাম, দিদি চল এটা লিখেছি, দিদি শ্যুট করি, দিদি বলতো ঠিক আছে চল শ্যুট করি। তো একটা এপিসোড শ্যুট করলাম, সেই ফ্যামিলি লকডাউন সিরিজেরই প্রথম এপিসোডটা প্রচুর মানে ভাইরাল হয়েছিল, ওয়ার্ক ফ্রম হোম যে এপিসোডটা ছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম যে এটা ডিমান্ড আসছে, বিকজ আগে আমি একটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম যারা আমি হয়তো বুঝতে পারছিলাম না, এটা ইয়াং অডিয়েন্স ছিল যারা এই মিনিট খানেক সঙ্গে চুমন, মানুষ কি ভাবছে বা এই মুভি রিভিউগুলো দেখছিল সিনেমাংশের ঝোল। কিন্তু এইটাই আমি একটা ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছতে পারলাম, যেখানে হয়তো আমি এরকমও কমেন্ট পাই যে আমি আমার ছেলের নাম ঘোতন রেখেছি, বা আমি আমার ছেলেকে এখন থেকে ঘোতন বলেই ডাকি, বা বরকে এই ওগো শুনছো, মানে ফ্যামিলি, মানে যেটাকে আর কি ফ্যামিলি অডিয়েন্স বলে, তারা কন্টেন্টটা দেখা আমার শুরু করলো এবং এটা একটা ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছতে শুরু করেছে। মানে আমি বলবো না যে প্রচুর অডিয়েন্স হয়ে গেছে, বাট স্টিল আ ডিসেন্ট নাম্বার অফ অডিয়েন্স স্টার্টেড ওয়াচিং আওয়ার চ্যানেল। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা বলার, যে ক্যারেক্টার্স ক্রিয়েট করা আমার একটা মানে প্যাশন, মানে আই লাভ ক্রিয়েটিং ক্যারেক্টার্স, আই লাভ ক্রিয়েটিং ক্যারেক্টার আর্কস। প্রথমে ক্যারেক্টারটার কী ছিল, লাস্টে তার কী হলো, ক্রাইসিস, প্লট পয়েন্টস যেগুলো একটা স্ক্রিপ্টে আছে, বাট সেটাকে আমাকে এখন একটা মানে ইউটিউবের যে ক্রাইটেরিয়া, রেগুলারলি করতে হবে। কি বলবো, একটা ভ্যারাইটিও থাকতে হবে, প্রত্যেকটা এপিসোড একঘেয়ে হয়ে গেলে হবে না, বাট দেয়ার হ্যাজ টু বি আ স্টোরি উইচ ইজ ভেরি রিলেটেবল। লকডাউনের মধ্যে সবাই বাড়িতে বসে অনেকেই রিলেট করতে পারছে যে ধরনের গল্পগুলো আমরা বলার চেষ্টা করছি। আর যেটা মেন ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে লকডাউন আমায় একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে তুমি বাড়িতে থেকে যদি তোমার কাছে একটা বেসিক ক্যামেরা থাকে, মানে ফোনেও করতে পারো তুমি শ্যুট। আমার কাছে তো তাও একটা ক্যামেরা আছে, একটা মাইক আছে, একটা লাইট আছে, বাট যারা লকডাউনে বসে বাড়িতে কন্টেন্ট বানানোর চেষ্টা করছো তাদেরকে বলতে চাই, মানে আমার একটা পার্সোনাল ফিলিং, আমি কোনো মানে দিচ্ছি না, অ্যাডভাইস দিচ্ছি না, আমি জাস্ট নিজে রিয়েলাইজ করেছি যে আমি জানতাম না, আমি অনেকে বলেছে তুই ভালো অ্যাক্টিং করছিস, বাট আমি জানতাম না আমি এটা করতে পারবো। আমি ট্রাই করেছি করার,
আমি ছোটোবেলায় নাটক করতে গেছিলাম, ওইখানে অনেক জায়গা থেকে আমাকে বলে যায় তোর দ্বারা অ্যাক্টিং হবে না, তো আমি অলওয়েজ ক্যামেরার পেছনেই ছিলাম। তো কিন্তু ইউটিউব, কাউকে তো ক্যামেরার সামনে আসতে হবে, চ্যানেলটাকে করতে হবে। সো আই কেম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আমি এটা করছি অ্যান্ড ইট গেভ মি আ কনফিডেন্স যে আমি এটা পারবো করতে। মানে এটা এরকম ব্যাপার না যে তুমি নিজেকে লিমিট করে রাখাটা এখন উচিত না। আমার যেটা মনে হয় যে আমি একটা জিনিস করছি, ইফ আই এম গুড এট রাইটিং, সো ওকে আমি লেখাটাকে ইমপ্রুভ করবো, সেটা না। এখন তোমার কাছে ইন্টারনেট আছে, তোমার কাছে একটা ভালো ফোন খুব কম দামেই চলে আসে। ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট কন্টেন্ট, নিজেকে ডেইলি বলো যে আমি কী আর করতে পারি, আমি আর কি নতুন করতে পারি। নিজেকে লিমিট করে রেখো না। আমাদের যেগুলো হয় এপিসোডগুলো, সেটা আমি লিখি। আমার 3টে প্রসেসই খুব এনজয় করি আমি, সেটা হচ্ছে মানে রাইটিং, শুটিং অ্যান্ড এডিটিং। 3টেই আমি খুব এনজয় করি, আমার খুব ভাল লাগে করতে। এটা তো খুব বড় রিজন এই কাজটা করার। আমি কোনোদিনও ওই জন্যে কোথাও জব করে ওই স্যাটিসফ্যাকশনটা পাইনি যেটা আমি এখন যেটা করে পাচ্ছি। মানে অ্যাটলিস্ট আই এম হ্যাপি। মানে মেবি অতটা আমি জানি না ফিউচারে কোথায় কি হবে, বাট রাইট নাও অ্যাট দিস মোমেন্ট আই এম ভেরি কন্টেন্ট, আই এম ভেরি হ্যাপি যে এটা আমি লিখছি, এটা আমি করছি, ভালো বলছে সবাই। আরেকটা ব্যাপার হচ্ছে, কখনো আগেন অ্যাডভাইস না, জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, কখনো যদি কেউ বলে যে ইফ ইউ বিলং ফ্রম আ প্লেস লাইক আ ভেরি স্মল টাউন লাইক বাঁকুড়া অর পুরুলিয়া অর মেদিনীপুর, মানে হুইচ এভার, মানে তার মানে যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না সেটা না। মানে আমি এখন ডিসাইড করেছি আমি বাঁকুড়াতে থেকেই কন্টেন্ট ক্রিয়েট করব, আমি অন্য কোথাও যাবই না। মানে বাড়ির সবাই আছে, একসাথে থাকাও হয়, কন্টেন্টও ক্রিয়েট করা হচ্ছে, সব কাজই ভালোভাবেই এগোচ্ছে। সো কেউ যদি তোমাকে বলে যে তোমাকে হতে গেলে তোমাকে একটা বড় শহরে যেতে হবে, সেটা কোনো ব্যাপার, মানে দ্যাট ইজ নট দ্য কেস আর, ঠিক আছে? বিকজ ইন্টারনেট আসার পরে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ গ্লোবাল ভিলেজ যেটাকে বলে। তো গ্লোবাল ভিলেজ যে হয়ে গেছে, তার মানে সবাই কিন্তু এখন নিজের এই ফোনে। মানে আজকে সালমান খানেরও সিনেমা ওটিটিতে রিলিজ হচ্ছে, অক্ষয় কুমারের সিনেমাও তুমি মোবাইলে দেখছো বা টিভিতে, স্মার্ট টিভিতে দেখছো, আর তুমি আমাদের কন্টেন্টও সেখানে দেখতে পাচ্ছ। সো মানে এখন রাইট নাও বলছি, যেহেতু হলসগুলোও বন্ধ এখন, মানে কবে খুলবে আমরা জানি না। সো উই আর সামওয়্যার ট্রাইং টু গ্র্যাব দ্য স্পেস অন ইয়োর ফোনস, অন ইয়োর ল্যাপটপস, অন ইয়োর ডেস্কটপস। আর আমরা কিন্তু মানে এটা পারতে পারি, এটা কিন্তু মানে এরকম না যে আমায় একটা কলকাতা যা হলো না আমি কাজটা করতে পারলাম না, বা আমি মুম্বাইয়ে ছিলাম, এরকম মনে হতো মুম্বাই সব কাজ হয়, বাট আমি বাঁকুড়ায় এসে রিয়েলাইজ করেছি যে আমি এত কিছু করতে পারি। সো এরকম জায়গাটা এখন একদমই ম্যাটার করে না, তুমি কোথায় আছো, কি করতে চাও, জাস্ট মানে ডু হোয়াট ইউ লাভ হোয়াট ইউ ডু। আর নিজেকে কখনো লিমিট করে না রাখাটাই মানে আমি জাস্ট বলতে চাই। বিকজ আমি এখনও চেষ্টা করছি যে আমি আর কী করতে পারি। মানে আমি জানতাম না যে আমি এটা কখনো ক্যামেরার সামনে এসে এরকম কিছু একটা করবো। মানে আই অলওয়েজ মেড শর্ট ফিল্মস যেখানে আমি কাউকে একটা কাস্ট করতাম, বাট এখন যেটা হয়েছে যে আমি জানি যে ওটা সম্ভব নয়, দ্য বাজেট ওয়ন্ট অ্যালাউ যে এখন আমি কাউকে কাস্ট করি। সো আই হ্যাভ টু ডু দিস। সো নিজেকে লিমিট করে রেখো না। একটা ছোট শহরের যদি কেউ হয়, সেটাকে নিজের উইকনেস ভেবো না। যেখানেই থাকো ইউ ক্যান ক্রিয়েট গ্রেট কন্টেন্ট ইফ ইউ ওয়ান্ট। তুমি যেখানেই থাকো ইউ ক্যান ক্রিয়েট আ হোল লট অফ থিংস, ঠিক আছে? মানে এটা কোনো লিমিট নেই। আর আরেকটাই কথা বলার যে বাঁকুড়া মিমস কিন্তু এই লকডাউন স্কেচ বা এই মিনিট খানেক সঙ্গে চুমন বা এগুলো শুধু করতে চায় না, বাঁকুড়া মিমস গ্রো করতে চায় আরও, বাঁকুড়া মিমস আরও মানুষের কাছে পৌঁছতে চায়। বাঁকুড়া মিমস হয়তো পরবর্তীকালে ইচ্ছে আছে আমার টু ক্রিয়েট গ্রেট ক্যারেক্টার্স অ্যাগেন, মানে সিরিজ হোক, শর্ট ফিল্ম হোক, সিনেমা হোক, বাঁকুড়া মিমস বানাতে চায় সেটা। অ্যান্ড আই ওয়ান্ট টু ক্রিয়েট গুড ক্যারেক্টার্স যেগুলো মানুষ মনে রাখবে, দ্যাট ইজ অল আই ওয়ান্ট। আমি জানি না কি সাকসেসফুল হব, কি হব জানি না আমি, বাট একটা প্রপারলি একটা স্টোরি বলতে চাই যেখানে ইফ আই ক্রিয়েট এ ক্যারেক্টার, দ্যাট ক্যারেক্টার ইজ সামওয়্যার কানেক্টিং টু পিপল, মানুষ মনে রাখছে। এখন মানুষের সাথে যাতে ডেইলি লাইফের একটা পার্ট হতে পারছে ওই ক্যারেক্টারটা। কারণ এখনও যখন আমরা এই ফেলুদা বা ব্যোমকেশ আসে তখন আমরা ভাবি যে না এই ফেলুদা আসছে, ব্যোমকেশ আসছে, বিকজ
মানে আমরা ওটা নিয়ে এখনো এক্সাইটেড বিকজ দে আর ভেরি ওয়েল রিটেন ক্যারেক্টার্স, রাইট? তো এখনো যখন কোনো ফিল্ম মেকার এত এত ব্যোমকেশ কেন হচ্ছে, এত ফেলুদা কেন হচ্ছে, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? বিকজ দিজ আর মানে ওয়েল রিটেন ক্যারেক্টার্স, যেগুলো মানে ওনারা লিখে দিয়ে গেছেন আগেকার, মানে ভালো যারা লিখতে পেরেছিলেন, সেরকম কিছু করতে চাই। মানে এরকম ভালো ক্যারেক্টার ক্রিয়েট করতে চাই যেগুলো হয়তো মানে অনেক পরে গিয়েও আমাকে মোটিভেট করবে, নিজেকে মোটিভেট করবে, বা লোকজন অ্যাটলিস্ট কানেক্ট করতে পারবে নিজেদের সাথে। সো দ্যাট ইজ মাই হোল প্ল্যান। মানে বাঁকুড়া মিমসের ওটাই প্ল্যান, টু টেল মোর স্টোরিজ, টু ক্রিয়েট মোর মানে কমেডি। জানি না, বাট হ্যাঁ, আপাতত ইন্টারনেটে, আপাতত অন্য কোথাও যদি কেউ বলে, হ্যাঁ ইউটিউবে, আপাতত অন্য কেউ যদি এখন বলে যে কিছু আমাদের সাথে কোলাব করো বা এ করো, আমি বলবো যে না, বিকজ আমি ইউটিউবটাকে আরও এক্সপ্লোর করতে চাই। এখন জাস্ট আমার 1-3K সাবস্ক্রাইবার্স, এখন 1,23,000। সো আমি আই এম নো ওয়্যার এখনও, বাট আমি জাস্ট নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই যে হোয়াট উই ক্যান ডু। বিকজ আগেন এটা হয়েছে, এখানে আমি বলছি, সেটা ইজ ভেরি গুড, উইচ ইজ ভেরি গুড। মানে আমি বলবো যে ইয়া আই মেড ইট টিল হিয়ার, বাট আমি এটা বলবো না যে দিস ইজ লাইক মাই 20%। আমি জানি আমাকে আরও গ্রো করতে হবে, আমাকে আরও স্টোরিজ বলতে হবে, আর আমাকে আরও মানে খুঁজে বার করতে হবে আমি আর কী কী করতে পারি, কীরকম ধরনের কী কী লিখতে পারি বাঁকুড়ায় বসে। রেগুলার কন্টেন্ট বাঁকুড়া মিম শর্টস আমি কীভাবে বানাতে পারি, দ্যাট ইজ অল মাই এম ইজ রাইট নাও। থ্যাংক ইউ।